আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় ফের ইডির অভিযান, যার মধ্যে রয়েছে চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বাগানবাড়িও। হুগলির দাঁতপুরের দারপুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগানবাড়িতেও এদিন সকাল 8:15 নাগাদ হানা দেন ইডির আধিকারিকরা। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় ইডির অভিযান চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বাগানবাড়িতে। চক্ষু হাসপাতালের বদলে ওই জায়গায় বাগানবাড়ি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। হুগলির দাঁতপুরের দারপুর গ্রামে সুদীপ্ত রায়ের বাগানবাড়ি। বাড়ির গেটে লেখা বসু রায়। প্রায় 1 একর জমিতে সবুজে মোড়া বাগানবাড়ি, রয়েছে সুইমিং পুল। স্থানীয়দের দাবি, চিকিৎসক বিধায়কের বাড়ির জন্য রয়েছে আলাদা বিদ্যুতের লাইন। বছরের বিশেষ বিশেষ দিনে বন্ধু বান্ধবদের নিয়ে এখানে আসতেন সুদীপ্ত রায়। পিকনিক হতো, গাড়ির লাইন পড়ে যেত। সেই সময় তৃণমূল বিধায়কের বাগান বাড়ির চারপাশে রাস্তায় অলিখিত নো এন্ট্রি থাকতো বলে স্থানীয়দের দাবি। এখানেই শেষ নয়, চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ, হবার কথা ছিল চক্ষু হাসপাতাল, কিন্তু তার পরিবর্তে তৈরি হয়েছে বাগান বাড়ি। তাদের দাবি, গ্রামে চক্ষু হাসপাতাল গড়ে উঠবে ভেবে সুদীপ্তকে জমি দিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সত্যেন্দ্রনাথ নন্দী। অভিযোগ, সেই জমিতেই তৈরি হয়েছে চিকিৎসক বিধায়কের বাগান বাড়ি। এদিন ইডির তল্লাশির খবর পেয়ে চিকিৎসক বিধায়কের বাড়িতে পৌঁছন দাঁতপুর থানার ওসি অভিষেক চৌধুরী। পরবর্তী সময় ইডি আধিকারিকরা 3 ঘন্টা তল্লাশি চালানোর পর বেরিয়ে যায় বাগানবাড়ি থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এখানে এই তো যদি ইডি তদন্ত করতে এসেছে, কিন্তু এখানে যা দেখলাম যে সুনামধন্য সত্যেন্দ্রনাথ নন্দী, উনি আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন। এই রাস্তাঘাট, নাটপুর হাই স্কুল করে দিয়েছেন, হসপিটাল করে দিয়েছেন, প্রাইমারি স্কুল, পোস্ট অফিস। উনি আমাদের গ্রামের ডেভেলপের জন্য এখানে একটা চোখের হসপিটাল করে দেবে বলেছিলেন, কিন্তু সেই জায়গাটা না বললেন আমাদের গ্রামে একজন এমএলএ সাহেবকে দেওয়া হচ্ছে, চোখের হসপিটাল করবে, তার নাম হচ্ছে ডক্টর সুদীপ্ত রায়। কিন্তু তারপরে সেই চোখের হসপিটাল হলো না। বলছেন ইডি আধিকারিকরা আজকে তুমি জানো যে সিটির মোড়ে যে সুদীপ্ত রায় হসপিটাল না হয়ে তার নিজের নামে একটা বাংলো বাড়ি করে দাঁতপুর এলাকার গ্রাম হচ্ছে দাঁতপুর আর থানা হচ্ছে দাঁতপুর। বাড়িতে বিশাল বাংলো বাড়ি, যে বাংলো বাড়িতে উনি আসতেন, ওনার নিজের কলিগরা আসতেন, গাড়ি ঘোড়া রাখতো। গ্রামের কোনো ডেভেলপ করেননি, গ্রামের মানুষের কোনো কিছু উপকার করেননি। লাস্ট এই আসার কথা ছিল সামনে রবিবার, কিন্তু আসতে পারেননি, এইসব ব্যাপার চলছে। উনি পুজোয় আসবেন, পুজোয় বিভিন্ন অকেশানে আবার মাঝে মাঝে ঢুকে পড়েন। উনি ওনার সঙ্গে গাড়িতে আসতেন, আমরা গাড়িতে ভেতরে তো ঢুকে যেত, ভেতরে আমরা বুঝতে পারতাম না, পুলিশ গার্ড দিয়ে গাড়ি দিয়ে 4-5টা গাড়ি আসতো। আপনার নাম? আমার নাম